আমরা একটা প্রবাদ শুনেছি, বন্যেরা বনে সুন্দর এবং শিশুরা মাতৃক্রোড়ে। কিন্তু সাম্প্রতিককালে ঘটে যাওয়া পরপর কিছু ঘটনা দেখে সত্যি ভাবতে বাধ্য হচ্ছি আমরা কোন সমাজে বাস করছি এবং বন্যপ্রাণীরা আদৌ কি সুরক্ষিত রয়েছে। মনে পড়ে সেই কেরালার কথাটা, যেখানে একটি হাতি পালাক্কা জেলার সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কের পার্শ্ববর্তী একটি গ্রামে ঘুরে বেড়ানোর সময় একটি পড়ে থাকা আনারস খেয়ে ফেলে। কিন্তু সেই আনারসটি ছিল আতশবাজিতে ভরা। 15 বছর বয়সী সেই হাতিটিও কিন্তু ছিল 2 মাসের অন্তঃসত্ত্বা। মৃত্যুর আগে সে যন্ত্রণায় কতই না ছটফট করেছে, একবার ভাবুন তো। এমনকি যন্ত্রণায় নদীর জলে ডুবে পর্যন্ত বসে থেকেছে একটু রেহাই পেতে। সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটলো এই 2024 সালে দাঁড়িয়ে। এত অসহনীয় কষ্টদায়ক মৃত্যু বোধহয় আগে কেউ কোনোদিনও পায়নি। যে মানুষেরা 12ই আগস্ট ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে উদযাপন করতে পারে, সেই মানুষরূপে কিছু অসাধু ব্যক্তি কি করে একটি হাতির পিঠে আগুনের শিখাযুক্ত লোহার রড ছুঁড়ে মারতে পারে, যার ফলে একটি নিষ্পাপ প্রাণ পর্যন্ত চলে গেল। ঘটনাটি ঘটেছে স্বাধীনতা দিবসের দিন, 15ই আগস্ট পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে ঘটে ঘটনাটি, যেখানে প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী যেখানে একটি পরিত্যক্ত বাড়ির ছাদ থেকে আগুনের শিখাযুক্ত লোহার শলাকা হাতিটির গায়ে বিদ্ধ করা হয়েছিল। সেই 2020 সাল আর আজ 2024 সাল, 4 বছরের পার্থক্য থাকলেও অমানবিক কার্যকলাপের চিত্রটা কিন্তু এতটুকুও বদলায়নি। এই ঝাড়গ্রামের হাতিটিও ছিল অন্তঃসত্ত্বা। অনেকেরই বক্তব্য এটি হুলা পার্টির কাজ। হাতিটির দোষ কি ছিল সেটাও বলছি। ঝাড়গ্রামের একটি লোকালয়ে 5টি হাতির একটি দল ঢুকে পড়ে। লোকালয়ে হাতিরা ঢুকে পড়ার ফলে একটি মানুষের মৃত্যুও পর্যন্ত হয়েছে। কিন্তু এটি সত্যি খুব দুঃখজনক। তবে এই হাতিকে লোকালয় থেকে বের করতে বন দপ্তরের লোকেরা এই গ্রামবাসীদের মধ্যে থেকেই একজন যোগ্য ব্যক্তিকে নিযুক্ত করেন, যারা হাতিটিকে লোকালয় থেকে উদ্ধার করে বনে ফেরাতে আবার সক্ষম হবেন। কিন্তু এখানে চিত্রটা সম্পূর্ণই ভিন্ন। গ্রামবাসীরা দাবি করছেন বন দপ্তরের লোকেরা গ্রাম থেকে যোগ্য লোক না নিযুক্ত করে হুলা পার্টির সদস্যদের নিযুক্ত করেছেন হাতিকে লোকালয় থেকে বের করার জন্য, যার মধ্যে হুলা পার্টির সদস্যরা সব হাতিকে লোকালয় থেকে বের করতে সক্ষম হননি। একটি হাতিকে তার মধ্যে ঘুমপাড়ানি গুলি করে অন্যত্র সরানো হয়। এরপরেই খবর পাওয়া যায় হুলা পার্টির একজন সদস্য একটি হাতির পিঠে আগুনের শলাকা বিদ্ধ করেছে। এই ঘটনার তথ্য প্রমাণ স্বরূপ গ্রামবাসীরা একটি ভিডিও বনমন্ত্রীর কাছে পাঠান, কিন্তু গ্রামবাসীদের দাবি বনমন্ত্রী এই সমস্ত ঘটনা শুনলেও কোনো রকম খোঁজ খবর আর নেননি। পরে অবশ্য তারা হাতিটিকে একটি গোপন এলাকায় নিয়ে গিয়ে চিকিৎসা করলেও শেষ রক্ষা হয় না, হাতিটি মারা যায়। এই ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। যেখানে এই অবলা জীবেদের জন্য বন্যপ্রাণী সংরক্ষণ আইন রয়েছে, সেখানে এই নির্মমভাবে হত্যা কি কুরুচিকর মানসিকতার পরিচয় দেয়। কেরালার ঘটনার পুনরাবৃত্তি ঘটলো যেন আবার ঝাড়গ্রামে। তবে কি বন্যপ্রাণীরা আদৌ সুরক্ষিত? হিস্ট্রোলজিক্যালের পক্ষ থেকে আপনাদের কাছে আমি নিবেদন করছি এই ঘটনার তীব্র প্রতিবাদ করা হোক, যাতে করে আর কোনো বন্যপ্রাণীর এভাবে নির্মমভাবে হত্যা না করা হয়। আপনাদের বক্তব্য কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানাবেন। ধন্যবাদ।